যারা কুরবানি দেয় গিয়ে দেখবেন শান্তি পায় না, প্রত্যেকটা ঘরে ঘরে চামড়া দিবাননি, চামড়া দিবাননি, চামড়া দিবাননি, বলে না বলে না বলে। এক নম্বর বিষয় হচ্ছে তারা বেশি বেশি মাথা কামাইব। কি কামাইব? দেখবেন ব্যান্ডার মতন ছিল না, কেন মতন ছিল? কোন কিতাব আসছে রসুল পাক 4টা বেনি পর্যন্ত পাঠাইছে। ইমানদার মুসলমান, দেওবন্দ মাদ্রাসার বাণী কাসেম নানতুবি বলেন, আমি হঠাৎ করে স্বপ্নে দেখলাম। কে দেখলাম? এরা আবার স্বপ্ন খুব বেশি দেয়। কি দেয়? স্বপ্ন এরা খুব বেশি দেয়। যাই হোক, বলতেছি তাদের স্বপ্নটা। কাসেম নানতুবি সাহেব স্বপ্ন দেখেন দেওবন্দের মধ্যে নবীজি হাজির। সুবহানাল্লাহ। দেওবন্দের মধ্যে হাজির মানে কাদের রিজভির বাড়িতে হাজির হইলে অসুবিধা কই? অসুবিধা আছে না। কেমনে হাজির যে সরাসরি দাও বলতেছি, শুধু স্বপ্নে না, সরাসরি হাজির। নবীর আশাটা সরাসরি আশা। সুবহানাল্লাহ। কাসেম নানতুবি বলেন, আমি স্বপ্নে তারিখে দেখি দয়াল নবীজি হাজির, এবং স্বপ্নে তারিখে বলতেছে, কাসেম নানতুবি তুমি এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করবা। কোন কোন জায়গায় কিভাবে মাদ্রাসা করবে? নবীজি লাঠি মোবারক দ্বারা ডাক দিয়েছেন। কাসেম নানতুবি ডাক দিয়া কয়, আমি স্বপ্নে তাইকা দেখলাম নবীজির লাঠি মোবারক দ্বারা ডাক দিল। ডাক দিল যেই যেই জায়গায় ডাক দিল, আমি ঘুম থেকে ওইটা সকালে গিয়া দেখি নবীজির দেওয়া লাঠির দাগ মোবারক এখনো বিদ্যমান। তাহলে নবীজির লাঠি মোবারক দেওয়া স্বপ্নটা বাস্তব কিনা? এখনো দেওবন্দ মাদ্রাসার যেই জায়গার মধ্যে নবীজি বেশিক্ষণ একটু দাঁড়িয়েছিলেন, এই জায়গার মধ্যে একটা ঘর নির্মাণ আলাদা করে তারা রেখেছেন। যদি কোনো ছাত্রের ব্রেন দুর্বল হয়, মেধা দুর্বল হয়, এই ঘরের ভিতরে ঢোকা দেয়, মেধা সবল হয়ে যায়। দেওবন্দ মাদ্রাসার মধ্যে যদি নবী আগমন করতে পারে, নবীজির লাঠি মোবারক দাগ দিলে দাগ থাকতে পারে, নবীজি যে আগমন করে গেছেন এখানে যদিও নাই, এখানে ঘর করে নির্মাণ করছে, এখানে ঢুকাইলে যদি মেধা ভালো হয়ে যায় ইমানদার মুসলমান, তাহলে বলেন মদিনা শরীফ তাইকা মুহূর্তের ভিতরে নবীজি সমস্ত সৃষ্টি জগতে হাজির থাকবার মতন ক্ষমতা আছে কিনা? আর যদি কই নাই, তাহলে তাদের দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি 1 নম্বর মিথ্যাবাদী। বলেন ঠিক কিনা? কারণ মিথ্যা কথা কইছে বানায়া, মানুষকে দেখাইবার জন্য, দুখায় দেওয়ার জন্য নবীজির কথা কইয়া স্বপ্ন দেখাইছে। এই কথাটা কইয়া কালেকশন একটু বেশি করতে পারে, ভিক্ষা করার অভ্যাস তো তাদের খুব বেশি। কথাটা বুঝছেন না? মিছা কথা কইয়া, এভাবে কইয়া এরা লিল্লার টাকা খায়, গরিব মিসকিনের টাকা খায়, ফেতরার টাকা খায়, বিধবার টাকা খায়, চামড়া, এগুলি গরিব মিসকিনের টাকা, বিধবাদের টাকা, এতিম অসহায়দের টাকা, এই টাকাগুলি পর্যন্ত এতিম অসহায় পাইতে পারলে তারা খায়। বলতে পারেন আমরা জানি, কারণ আমি কওমি ছাত্র, কেমনে খাই আমি জানি। যারা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, আরে কুরবানির সময়টা আইলে যারা কুরবানি দেয় গিয়ে দেখবেন শান্তি পায় না, প্রত্যেকটা ঘরে ঘরে চামড়া দিবাননি, চামড়া দিবাননি, চামড়া দিবাননি, বলে না বলে না বলে। কি আসছে? ছোট ছোট মাসুম বাচ্চারা এগুলি পড়াইছে, এগুলির মা বাপ পাঠাইছে আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, আর এই ছাত্রগুলি দিয়ে ভিক্ষা করায়। ভিক্ষা করাইবার জন্য পড়াইছে নি, ভিক্ষা করাইবার জন্য মা বাপ পাঠাইছে। আমরা অনেক মুনাফিক সুন্নিদের আবার এরা খুব ভালো লাগে। কি লাগে? সুন্নি মাদ্রাসা ভালো লাগে, আর মাদ্রাসা ভালো লাগে, আর মাদ্রাসায় পড়ে। আল্লাহ যেন মুনাফিকদেরকে আমাদেরকে হেদায়েত দান করেন। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ।
সুন্দর। আর তাদের দ্বারা সুন্দর হবে নবীজি ভবিষ্যৎবাণী করছেন। কি বাণী করছেন? বুখারী শরীফের একেবারে শেষে খুব সুন্দর করে খারিজিদের আলামত বলতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা খুব মিষ্টি ভাষায় কোরআন তেলাওয়াত করবে, তারা দ্বীনের দাওয়াত দেবে। কে দাওয়াত দেবে? সুন্দর করে বলতো না, রিসালাতের দাওয়াত দিত না। কে দাওয়াত দিব? মানে ধর্মের দাওয়াত আর কি, দ্বীনের দাওয়াত দেবে। তারা মিষ্টি কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। কোথায় যাবে? তীর যেমন ভাবে দরদ অতিক্রম করে যায়, তেমনি ভাবে তাদের ঈমান ইসলাম তাদের অন্তর থেকে এইভাবে দূরে সরে যায়। এক সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে চিনবো কিভাবে? সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজির কত প্রেমিক, আমাদের জন্য কি সুবিধা করে দিয়েছেন, এটা যদি জিজ্ঞাসা না করতো তাহলে সুবিধাটা পাইতাম না। এক সাহাবী বলে, ওয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই শুধু বলতেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে চেনার মতো উপায় কি? আমার নবী ডাক দিয়ে গেলেন, সাহাবাই কেরাম তাদেরকে চিনবা কিভাবে জানো? এক নম্বর বিষয় হচ্ছে তারা বেশি বেশি মাথা কামাইবো। কি কামাইবো? দেখবেন ব্যান্ডার মতন ছিল না, কেন মতন ছিল? সুন্নত। আরে খালি মাথা কামানি সুন্নত, মাথার চুল রাখা যে সুন্নত, বাপরে রাখা সুন্নত, এটার কথা বলে না। কারণটা কি? কারণ বাপরে রাখলে বন্ধ, চুল কত বড় রাখছে। নাউজুবিল্লাহ বলি যা চুল মুবারক, রাসূল পাকের চুল মুবারক গাল মুবারকের নিচ পর্যন্ত চলে যাইতো। সুবহানাল্লাহ। কোন কিতাব আসছে রাসূল পাক 4টা বেনি পর্যন্ত পাকাইতো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এমন কি রাসূল পাক কান মুবারকের লতি মুবারক পর্যন্ত চুল রেখেছেন, ছোট করে রেখেছেন। কোন ক্ষেত্রে হজের ক্ষেত্রে কামানো সুন্নাত, হজের ক্ষেত্রে তিনি কামাইছেন। হজের ক্ষেত্র ছাড়া বিশাল বড় অসুস্থ রোগ ছাড়া কারণ ছাড়া মাথা কামানো সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ। এই কথাগুলি বলছি যেন আমাদের খুব প্রয়োজনে আসে। ইমানদার মুসলমান, নবীজি বললেন তাদের কোরআন তেলাওয়াত হবে মিষ্টি, সুন্দর স্বরে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। কারণ কোরআনকে ব্যবহার করবে মানুষকে দেখাইবার জন্য। তাদেরকে, কারণ কোরআন এমন একটা হাতিয়ার, এই জায়গায় সমস্ত মুসলমান দুর্বল। এই জায়গায় কি সমস্ত মুসলমান দুর্বল। যদি বলা হয় আপনারা কোরআন মানেন কিনা, সবাই এক বাক্যে বলবে কোরআন মানি। এই কথাটা দিয়া কোরআনকে সামনে রাখা, কোরআনকে শুধু সামনে রাখা, ব্যবহার কইরা সামনে রাখা, আর যা কিছু করে সবকিছু করে কোরআনের বিরুদ্ধে। কি করে? কি করে? তাফসীরুল কোরআন মাহফিলের নাম দেয়, তাফসীর তো নাই, যা করে আবল তাবল। যা করে কি? একটা আয়াতের তাফসীর তাদের ওয়াজের মধ্যে শুনি না। কারণ তাফসীর কাকে বলে তারা বোঝে। তাফসীর শব্দটা ফাসলুন থেকে উৎপত্তি, যার অর্থ খুলে দেওয়া। একটা আয়াতের মধ্যে সমস্ত মর্মমানকে উদ্ঘাটন করার নাম হচ্ছে তাফসীর। তাফসীর সবাই করতে পারে না, যিনি মুফাসসির হয় তিনি তাফসীর করার মতো যোগ্যতা রাখেন। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে, উপরে শুধু মুখ দিয়ে দেখায় না, কিন্তু কি ভিতরে যাবে না। তাদের কোরআন তেলাওয়াত দেখে পাগল হওয়া যাবে না। দেখতে হবে কার মধ্যে নবীজির ভালোবাসা আছে। নবীজির ভালোবাসা যাদের মধ্যে নাই, হাজারো কোরআন তেলাওয়াত যদি সুন্দর হয়, ঈমানদার না শয়তান? মুনাফিকদের কোরআন তেলাওয়াত বড় সুন্দর ছিল। কি ছিল? সুন্দর ছিল। এজন্য কি ঈমানদার নেই? না। ঈমানদার মুসলমান দেখেন, ঈমানদার যদি হয়, কোরআন যদি অশুদ্ধ হয়, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, নবীজির মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। নবীজি মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে যাইয়া
আশহাদু বলতে পারতো না, কইতো আসহাদু। কি কইতো? একটু নেমলবিরা কে বলছে শোনো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতো? আসহাদু। আসহাদু মানে সিনের জায়গায় বলতো সিন, সিন বলতো, সিনের উচ্চারণ করতে পারতো না। যে কারণে মুনাফিকরা, কাফেররা মস্কারি করা শুরু করে দিয়েছে। সাহাবীরা নবীজি এমন মুয়াজ্জিন নিযুক্ত করছে যারা আরবি পড়াই শুনতো না। আছে না ভালো মুনাফিকরা? কে কয় সুন্নিদের দল সহি না? এটা দেখে খুব সুন্দর করে মুনাফিকরা কয় তাদের মুয়াজ্জিন সহি শুদ্ধভাবে আরবি পড়তে পারে না, আযান দিতে পারে না, আশহাদুর জায়গায় আসহাদু পড়ে। আমার আল্লাহ হযরত বেলালের আসহাদুর দিকে তাকাই নাই, আশহাদুর দিকে তাকাই নাই। হযরত বেলাল, আমার নবীজি বলছেন, নবী গো আপনি বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিবেন না, কারণ বেলাল যখন আযানের ধ্বনিগুলি দেয় প্রত্যেকটা আযানের ধ্বনি আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। কারণ বেলাল যখন আযান দেন আপনার মহব্বতে দেন, যারা বলে সুবহানাল্লাহ। কারণ হযরত বেলালের জিহ্বা মুবারক উমাইয়া আগুন দিয়ে পুড়ে ফেলেছিলেন, আগুন দিয়া, যে কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনের জায়গায় সিনের উচ্চারণ হতো। তাহলে বোঝা যায় আল্লাহ কোরআন তেলাওয়াতের দিকে তাকাই না, আল্লাহ বান্দার নামাজের দিকে তাকাই না, আল্লাহ দেখে বান্দার অন্তরের অবস্থা। ইমানদার মুসলমান কিন্তু এই জন্য কি কোরআন তেলাওয়াত সহি লাগবে না? লাগবে। লাগবে কি না? লাগবে। সহি শুদ্ধ লাগবে। অবশ্যই এটা করার জন্য চেষ্টা করতে হবে। যারা কোরআন তেলাওয়াত জানেন না তারা সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন, এবং আপনাদের ছেলে মেয়েদেরকেও কোরআন হাদিস শেখানোর জন্য চেষ্টা করবেন। আপনাদের সন্তান আদিদেরকেও আলেম বানানোর চেষ্টা করবেন। চেষ্টা করবেন না? কারণ তাদেরকে যদি আমরা হক্কানি আলেম না বানাই, কারণ তাদের ব্যাঙ্গের ছাতার মতন মাদ্রাসা, কথাটা বুঝছেন না? আওলাদ লইয়া মাদ্রাসা করে, কথাটা বুঝছেন না? মাদ্রাসা করে একটু জায়গা যদি ফাঁকালি বিল্ডিং এর একটু কোনা, এই জায়গার মধ্যে মাদ্রাসা দেয়, কথাটা বুঝছেন না? কারণ বিখ্যাত তো অভ্যাস আছে, সহজে দেয়, দেওয়ার পরে অথচ ছাত্রদেরকে কুরআনুল কারীমের দোহাই দিয়ে শেখানো হচ্ছে মিলাদকে বিদআত। নাউজুবিল্লাহ বলি। ছাত্রদেরকে শেখানো হচ্ছে নবী আমাদের মতন মানুষ, ছাত্রদেরকে শেখানো হচ্ছে নবী আমাদের মতন মাটির তৈরি, ছাত্রদেরকে শেখানো হচ্ছে ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর মাজারে গেলে শিরক হয়, ওলি আল্লাহর মাজারে গেলে বিদআত হয়, ওলি আল্লাহর মাজার ভাঙতে হবে। এই যে মাজার ভাঙছে ছাত্রদেরকে ফড়াইছে, তারা ফড়াইছে, তাদের ছাত্রদেরকে ফড়াই দিছে। এই সমস্ত ছাত্ররা নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে কথা বলে, কিন্তু আপনাদের ওলিপাড়া মাদ্রাসার যে ছাত্রগুলি আছে জান দেবে নবীর বিরুদ্ধে কথা বলবে না। সত্য না মিথ্যা? ওলিপাড়া যে মাদ্রাসা আছে এই ছাত্রগুলি শিখবে নবীজির শান, এই ছাত্রগুলি শিখবে নবীজির মিলাদ, এই ছাত্রগুলি শিখবে নবী হাজির নাজির, এই ছাত্রগুলি শিখবে নবীজি নূর, এই ছাত্রগুলি শিখবে নবী ইলমে গায়বের খবরদাতা, রাসূল পাকের পবিত্র সালামান, আউলিয়া কেরামের সালামান, হক্কানি হক পথ, সঠিক পথ এই ছাত্রগুলি একদিন তুলে ধরবে। দরকার আছে কিনা? আছে। আবু বকর রিজভী একদিন থাকবো না, আপনাদের কিশোরগঞ্জের মধ্যে আমি আছি, একদিন থাকবো। কালকে আমি মরতে পারি না, কালকে আমি চলে যেতে পারি। মুফতি আব্দুল কাইম হোসাইনি রিজভী সাহেব একদিন থাকবে না, আমি বলি রিজভী সাহেব হুজুর একদিন থাকবে না, কিন্তু এই সুন্নিয়ত ধরে রাখতে হবে না? এই সুন্নিয়ত ধরে রাখার জন্য ওলিপাড়া মাদ্রাসার মতন মাদ্রাসা দরকার আছে কিনা? আমাদের ছাত্রদেরকে আলেম বানানো দরকার আছে কিনা? নবীর প্রেমিক বানানো দরকার আছে কিনা? সুতরাং এই মাদ্রাসার ভর্তি চলছে, আমার অনুরোধ থাকবে এক একটা করে নাতি নাতকর এই মাদ্রাসায় দিবেন। ইনশাআল্লাহ এই ছাত্রগুলি জ্বলন্ত আগুনের আগুনের মতন নবীর প্রেমিক হয়ে বের হবে। একটা ছাত্র যদি হুঙ্কার দেয় 1000 ওয়াহাবিরা ঠান্ডা হয়ে যাবে, কারণ 1000 কাকের জন্য একটা ডিডি যথেষ্ট।
একটা ডিগ্রি কি যথেষ্ট। হাজার নবীর দুশমনের মোকাবেলায় একজন ইমানদার নবী প্রেমিক আলেমই যথেষ্ট। আলেম তো দূরের কথা, একটা নবী প্রেমিকই যথেষ্ট। একটা নবী প্রেমিকের সাথে দাওরায়ে হাদিস ওয়াহাবি মৌলবীরা কথা বলতে পারে না, চমকে যায়। কারণ তরিকতের ইলম কোন ব্যক্তির অন্তরে যখন ঢুকে, মাদ্রাসায় লেখাপড়া না থাকলে ওই লোকটা আলেম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আজকে আছে আমরা সার্টিফিকেট নিয়ে দৌড়াদৌড়ি করি, মুফতি নিয়া, মুহাদ্দিস নিয়া, হাফেজ খানি সার্টিফিকেট নিয়া দৌড়াদৌড়ি করি। সাহাবায়ে কেরাম একজনও মুফতি ছিলেন না, মুফতি সার্টিফিকেট ছিল না। রাসূল পাকের পবিত্র সাহাবায়ে কেরামের একজনের মুহাদ্দিস সার্টিফিকেট ছিল না। এইভাবে যেভাবে আমরা মাদ্রাসায় ক্লাস করে 1 থেকে 2 3 দাখিল আলিম ফাজিল কামেল, এইভাবে যে ক্লাস, এইগুলি সাহাবায়ে কেরাম করেন নাই। সাহাবায়ে কেরাম শুধু রাসূল পাকের জবান মুবারকের বাণী শুনে আমল করেছেন। আর পৃথিবীর সবচাইতে বড় বড় আলেম হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হচ্ছে প্রথম দরজার আলেম। সুবহানাল্লাহ বলেন না? আজকে সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে, সাহাবায়ে কেরামের কাহিনী যারা পড়ে তারা আলেম হয়। তারা কি রাসূল পাকের পবিত্র সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার অনুরোধ থাকবে, যারা ইমানদার সুন্নি মুসলমান, আমার রাসূল পাকের কোন সাহাবায়ে কেরামকে গালিগালাজ করার কোন সুযোগ, যদি বলেন না কেন সুযোগ, আসহাবিকান নুজুম, আমার নবীর এক একজন সাহাবী আকাশের